ছুটির দিনগুলো মনে হয় আজকে একটু শান্তিতে ঘুমাবো, কিন্তু শান্তি আর কোথায়। যে একটু দেরি হয় অমনি বেলা 11টা বেজে যায় খেতে খেতে। যাই হোক, আজকে ইলিশ মাছ ভাজা করেছিলাম আর সাথে ছিল নদীর মাছের ভুনা। এখানে নদীর মাছ বলতে মিনি মাছ, কই মাছ আর টাকি মাছ ছিল, এগুলোই ভুনা করেছিলাম। তো আজকে আর বাজার টাজার করেনি, অনেক বাজার ছিল, তাই আর নতুন করে কিছু করা হয়নি, সব ফ্রিজের খাবার দাবারই খাচ্ছিলাম। তো এখানে ইলিশ মাছটা অনেক দিন ধরে ভাজা খেতে মন চাইছিল আর সময় হয়ে ওঠেনি, আজকে তাই ইলিশ মাছ ভাজা করেছিলাম। ইলিশ মাছের তেল দিয়ে ভাজা দিয়ে অর্ধেক ভাত আমার খাওয়া শেষ। তারপর খাওয়া দাওয়া শেষ করার পরেই আমি আবারও দুপুরের দিকে একটু পেয়ারা মাখা করে নিলাম। পেয়ারাটা লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে একটু মেখে নিলাম, যাতে খেতে ভালো লাগে। হাজব্যান্ড একটু বিট লবণ এনেছিল, সেটা দিয়ে মেখেছিলাম। খেতে তো খুবই টেস্টি ছিল, তো ভালোই লাগছিল পেয়ারাটা। তারপরে দুপুরের আয়োজনও হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সেরেই দুপুরের রান্না বাড়া হয়ে গেছে। এখানে দুপুরের রান্না বেশি কিছু করিনি, এখানে আজকে শুধু মাংসই রান্না করেছিলাম আর সাথে বড়া ভাজা, আর সকালের ছিল যে নদীর মাছের তরকারি, সেটা দিয়ে আজকে খেয়ে নিলাম। তো খাবার দাবারগুলো এগুলোই ছিল। তোমাদের কেমন লাগলো এই খাবার দাবারগুলো অবশ্যই আমার কমেন্টে জানিও। কাজের মাঝে থাকলে সারাদিনটা যে কীভাবে কেটে যায় সেটাই বুঝতে পারি না। ছুটির দিনটা শুধু কাজ করতে করতেই সারাদিন মনে হয় কেটে যায়। কাজের সময়ের কারণে ভাতও খেতে দেরি হয়ে যায়। দুপুরের খাবার খেয়েছি হচ্ছে বিকাল 4টা বাজে। তো এগুলোই ছিল আমাদের আজকের আয়োজন। প্রতিটা দিনের তুলনায় আজকে একটু কাজকর্ম বেশিই থাকে। যাই হোক, ছুটির দিন আর ছুটি হয় না, ওটার নামেই ছুটি, কাজে আর ছুটি হয় না। তো এই পর্যন্তই খাবার দাবার খাচ্ছিলাম দুজনে মিলে আর গল্প করা হচ্ছিল। যাই হোক, এভাবেই দুজনে খাওয়া দাওয়া হয়ে গেল। তো তোমরা আমার মতো ছুটির দিনে কে কে ব্যস্ত থাকো অবশ্যই কমেন্টে জানিও।